জল দেওয়া শেষ করলাম। ঘরবাড়ি পুজো আছে, তাই ধান দেখিয়েছিলাম। দেখো ধান সব কাটা হয়ে গেছে। এই গাছ আছে, বাগানে সার দেবো। এই সারগুলো শসা বাগানে তো গাছ তো বড় বড় হয়ে গেছে, সার দিতে হবে, ভাটি দিতে হবে, জল দিতে হবে। তাই জন্য এই সারগুলো নিয়ে এসেছি সকালবেলা। এখন বিকালে সারগুলো দিতে হবে, দিয়ে কালকে জল দেবো। সার মিক্স করা হচ্ছে, সার পুরো মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিট হয়ে গেছে, এবারে নিয়ে বাগানে যাব, সার দেবো গাছের গোড়ায়। চলুন সার দিতে যাই, সার দিতে যাই, চলো যাই বন্ধুরা। সার না দিতে গেলে হচ্ছে ধান দেখিয়েছিলাম। দেখো ধান সব কাটা হয়ে গেছে, সব কাটা শেষ। সার নিয়ে বাগানে চলে এলাম। নাটক লেগে পড়েছে। কাজ করো। এই গাছ আছে, এই গাছের পুরো গোড়ায় দিলে গাছটা নষ্ট হয়ে যাবে, মরে যাবে। ওই জন্য এই দূর থেকে, এই 4 কোড়া দূরে থেকে দিতে হয়। এই দেওয়া কমপ্লিট। এই সার দিয়ে দিলাম, সন্ধে হয়ে গেছে সার দিয়ে দিতে পুরো বাগানটা। কালকের আবার জল দিতে হবে। এই সার দিয়ে দিলাম, কালকের জল দেবো সার। আমার এই ছোট ছোট ভিডিওগুলো, বাগান চাষের ভিডিওগুলো দিচ্ছি বন্ধুরা। তোমরা দেখো, কমেন্ট করো, লাইক করো যদি ভালো লাগে, আর একটু সাপোর্ট করো। তোমরা যদি না সাপোর্ট করো আমাকে, আমি কি আমার আশাটা কি পূর্ণ করতে পারবো? ঘরবাড়ি পুজো আছে, তাই এনার বলেছি যে জলটা বাগানে দিয়ে দাও। কালকে সার দেওয়া হয়েছিল, তো আমার কর্তা জল দিচ্ছে এই শসা গাছে। আর আমি আজকের এই ঘরবাড়ি পূজা হবে, তাই জোগাড় করতে যাচ্ছি। পূজাটা করতে হবে। এই এমনি এরকম করে করে পুরোটা জল দেওয়া হয়ে যাবে। জল দেওয়া শেষ করলাম।